আমাদের রক্তের কাছে আমাদের অভিযোগ হিসাবে দায়ের কথা বলছি। সন্তানের রক্তের কাছে আমাদের দায়ের, সেই দায় থেকে আমাদের এখানে আসতে হবে। সুতরাং আপনারা সিলেক্ট করতে আপনারা মানলেও তো আমরা দিতে পারি। বাংলাদেশে যা ঘটেছে এবং যা এখনো ঘটে চলেছে, এর চেয়ে ভয়াবহ ঘটনা কি আসলে ঘটেছে? আজকাল কিন্তু 7 দিনের মধ্যে এখনো আমাদের সন্তানকে হত্যা করা হয় এবং সেখানে আপনাদের ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা, সরকারের ভূমিকা কি, সেগুলো সারা দুনিয়ায় স্পষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমাদের রক্তের ইয়ে থেকে এখানে আমরা আসতে 5 থেকে 10 মিনিট 15 মিনিট আপনাদের কাছে জানতে পারছি। এই 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না। এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স 50-এর মধ্যে, আমাদের সন্তানের বয়সে না আমাদের একত্রিত হওয়া, আমরা একত্রিত হয়েছি তার একটা প্রকাশ আছে। রাষ্ট্র যেমন আজকে কালো শোক দিবস ঘোষণা করেছে, সবাইকে কালো ব্যাগ কেন? তার মানে হলো শোক প্রকাশের বা দায়িত্ব প্রকাশের একটা ইয়ে আছে, আমাদের সন্তানের রক্ত ধরেছে। আমরা এখানে অভিভাবক হিসেবে এখানে কয়েকজন অভিভাবক একত্রিত হই না, এখানে আমরা একত্রিত, আমরা একটু মৌন সমাধান, এখানে কোনো মাইক নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই। আমরা তারপরে আমরা এমার্জেন্সি দিয়ে আমাদের আক্রমণ হয়ে যায়। এইটা যদি রাষ্ট্র না দিতে পারে, সেই রাষ্ট্রের কাছে আমাদের আইন মেনে কথা বলতে হবে। আইন মেনে কখন কথা বলবে? রাষ্ট্র যখন নিজে আইন মানে, রাষ্ট্র যখন নিজে বেআইন তখন কি আইন মানে? এটা সম্ভব? আবার কি বলছে আমাদের আইনের পোশাক আছে, আমাদের দায়িত্ব পালন করছে, আমাদের সরকারের রক্তের কাজ, সামনে যান না, আপনার সামনে গিয়ে কথা বলুন। বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হয়ে তারপরে ঢাকা এসেছে, ঢাকা থেকে সে মৃত্যুবরণ করে ফিরে গেছে চিকিৎসার অভাবে। সুতরাং আমরা আপনারা বলতে চাই যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো সংঘর্ষে যেতে পারি। আমরা অভিভাবক, কিন্তু আমরা এটা আমরা মনে করি রাষ্ট্র যে আজকে আমাদের সাথে যে আচরণ করেছে, সে আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, সেটারই বৈধতা নির্মাণ করেছে। আমাদেরকে এখানে না দাঁড়াতে, আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব। আমরা শুধু অভিভাবক নয়, আমরা শিক্ষক সহ আমরা আরো বৃহত্তর কর্মসূচি এবং সেদিন আমরা রাষ্ট্রের এই যে জুলুমের পরিপক্ষ, সেগুলো আমরা মানব, সেটা আপনাদের মাধ্যমে আমরা
এবং আমাদের আজকে 10 মিনিট সময় তাদের যেহেতু হয়নি, আমরা এই 10 মিনিট সময়ে 20 জন মানুষের দাঁড়ানোর মতো তাদের জন্য সুযোগ আমাদের দেওয়া হয়নি। সুতরাং নেক্সট টাইম আমরা এইগুলো বর্ডার করবো, এগুলো আমাদের প্রতি জন্য আমরা মানব। কারণ এটা আমরা না, আমরা আমাদের সেই সাথে কিন্তু তারা এখানে এখন তাদের সেই মৌন এবং আমি একটু বলতে চাই যে কবিতা করতে আপনাদের চেতনাকে দেখে আপনার সন্তানের পাশে আমরা জাতীয় শহীদ মিনারে শিক্ষক এবং অভিভাবক সংগঠন আগামী শনিবার সকাল 10টায় আমরা শিক্ষক এবং অভিভাবক সমাবেশ করব। আমাদের যে সমস্ত শিক্ষকদের শিক্ষার্থীদের সন্তানকে হত্যা করা হয় তাদের পরিবারের এই রাষ্ট্রের যারা কর্ণধার তাদের জবাবদিহি করা হবে। আগামী শনিবার সকাল 10টায় জাতীয় শহীদ মিনার। ধন্যবাদ।